ঈদের দিন এরকম একটা পরিস্থিতি পড়বো কখনোই ভাবি নাই। যাই হোক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো কাটছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তো এখানে তোমার ভাইয়া ঈদের দিনে বলতেছিল যে আমরা সবাই ফালুদা খাবো, এই কারণে আমরা ভাবছিলাম যে রেস্টুরেন্টে যাই খেয়ে আসবো। বাট ও বললো যে আমরা বাসায় বানাই খাই, যেহেতু আমরা বাসায় অনেক লোকজন আছে, আমাদের বাসায় মেহমানও আছে, দেন হচ্ছে আমরা সবাই মিলে খেতে পারবো, এটা চিন্তা ভাবনা করে আর কি বাসায় বানানো। তো একদম অল্প খরচে যারা বাসায় থাকা উপকরণ দিয়ে ফালুদা বানাতে চাচ্ছ তারা অবশ্যই এই রেসিপিটা দিয়ে ফলো করতে পারো। দেন হচ্ছে তোমরা অনেক কিছু শিখতে পারবা। যারা মনে করো ফালুদা বানাইতে অনেক সময় লাগে বাট অনেক উপকরণ লাগে, একদমই ভুল ধারণা। তবে বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে তোমরা চাইলে বানাইতে পারবা। দেন যারা মনে করো ফালুদা মিক্স ছাড়া ফালুদা হয় না, এটাও ভুল। কেননা ফালুদা মিক্স ছাড়াও অনেক সুন্দর বাসায় ফালুদা বানানো যায়। তো চলো তোমাদের সাথে শেয়ার। এখানে আমি চাইছিলাম যে সব কিছু একত্রে রেডি করে দেন হচ্ছে আমরা সাজাবো বা মিক্স করে ফেলবো। তো এটা তোমাদের ভাইয়ার আইডিয়া। ও বললো যে না, আমি বাটিতে আলাদা আলাদা করে দেবো যাতে কারো কম বা বেশি এরকম না হয়। তো এখান থেকেও সুন্দর করে একটা একটা করে একদম মানে এক প্রকার মেপে মেপে দিচ্ছিল। যাই হোক, সবার একদম পারফেক্ট হয়েছে। দেন ফার্স্টে আমাদের টেবিলে এখানে বুদ্ধিটা কম ছিল, এই কারণে আমরা লম্বা করে বাটিগুলো রাখছি। তো কিছুক্ষণ রাখার পরে তোমার ভাইয়া বলল যে বাটিগুলো এরকম সিরিয়াল করে রাখো, দেখতে সুন্দর লাগবে, দেন ভিডিওটাও সুন্দর আসবে। আসলেও আমি যখন এভাবে রাখলাম দেখলাম যে না, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তো যাই হোক, এখানে এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছে। ফার্স্টে দিছে সাবুদানা, তারপরে নুডলস, তারপরে কালো আঙ্গুর, দেন হচ্ছে আনার ফল, তারপরে হচ্ছে কলা। তো এখানে আরও কিছু অ্যাড করবে, দুধ অ্যাড করবে, অ্যাপেল অ্যাড করবে, দিয়ে দেন হচ্ছে এগুলো মিক্স করে ফেলবে। তো বরাবরই ওকে আমি বলতেছিলাম আমাদের বানাতে একটু টাইম লেগে গেছে, কেননা হচ্ছে ওই একা হাতে এগুলো করছে। আরও সবসময় বাসায় কোনো কিছু আইটেম যদি বানায় নিজে হাতে বেশি করতে বেশি পছন্দ করে আর কি। দেন আমি ওকে বারবারই বলতেছিলাম যে আসো আমি একটু হেল্প করে দিই, তাহলে তাড়াতাড়ি হবে, কিন্তু না, কোনোভাবেই কোনো কথা শুনলো না, নিজে নিজেই করছে। অ্যান্ড মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, দেখতেও সুন্দর লাগতেছে। তো এখানে আমি আগে থেকে দুধটা জাল করে রেখেছিলাম, তো দুধটা একদম ঠান্ডা, সেগুলো এখন এখানে সুন্দর করে পরিমাণ করে দিয়ে দিব। তো এগুলো দুধ পুরোটা যখন দেওয়া আমার শেষ হয়ে গেছে, তারপর এখানে ভ্যানিলা আইসক্রিম দিয়েছিলাম। তো এখানে আইসক্রিমটা দেওয়ার পরে বিশ্বাস করবো না, এটা এত সুন্দর লাগতেছিল আর এত মজা হয়েছে খাইতে, মানে বলে বোঝানো যাবে না। তো আসলে সবচেয়ে বড় কথা আমি মনে করি বাইরে খাবার চাইতে এভাবে বাসায় বানিয়ে সবাই মিলে খাওয়া মজাই আলাদা, যদিও বা একটু টেস্ট কম হোক, কিন্তু নাইটের টেস্টের দিক যে বলি মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে টেস্টটা। তবে এটা খাওয়ার সময় একটু মিক্স করে আমরা খাইছি। তো মেহমানদের সবাইকে দিয়ে দিলাম, সবাই খেয়ে মাশাআল্লাহ সবাই ভালো বলছে, বলেন যে খারাপ হয়েছে। তো তোমরা চাইলে অনায়াসে এটা তৈরি করতে পারো বাসায়, অল্প টাকা খরচ হবে। দেন আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার